আপনি কবে মারা যাবেন বলতে পারবেন? কবে মারা যাবেন বলতে পারবেন? কবে মারা যাবেন, কটার সময় মারা যাবেন, কি বারে মারা যাবেন, কখন মারা যাবেন বলতে পারবেন? কেন পারবেন না? সব বলতে পারবেন যদি সদ্গুরুর আশ্রয় করেন। সদ্গুরু কাকে বলে? শান্ত, দাস্য, বলিষ্ঠ, চিত্তশুদ্ধ, সর্বস্ব বিশ্বরত গুরুপদ হৃদয়তে, তাকে বলে সদ্গুরু। আমার শরীরে কটা চক্র আছে? আপনার শরীরে কটা চক্র আছে? 7টা। সেই 7টা চক্রকে ভেদ করার রাস্তা যেই বলতে পেরেছে সেই হচ্ছে সদ্গুরু। আর আমরা কলিযুগের মায়েরা, বাবারা, গুরুদেবের কাছে মন্ত্র নিলাম, গুরুদেব মন্ত্র দিল, বেদের মন্ত্র দিল, বেদের মন্ত্র দেবার পর একবার দুবার জপ করি, ব্যাস। কিন্তু 7টা চক্রকে ভেদ করার রাস্তা গুরুদেবকে আমরা বলি না। গুরুদেব জানলে তো তোমাকে বলবে, সে তো নিজেও জানে না। সেই জন্য বারবার বলছি, দীক্ষা নেবেন গুরুকে পরীক্ষা করে তবে দীক্ষা নেবেন। আপনি মনুষ্য জন্ম গ্রহণ করেছেন, আপনার জানার কর্তব্য এগুলো জানার। মনুষ্য জন্ম যখন গ্রহণ করেছেন, বিবেকানন্দ সেও মানুষ ছিল, রামকৃষ্ণ পরমহংসদেব তারাও মানুষ ছিল, নেতাজি তারাও মানুষ ছিল। তারা 7টা চক্রকে ভেদ করার রাস্তা জানতে পেরেছে। বাবা লোকনাথ ব্রহ্মচারী তারাও মানুষ ছিল। তারা কি করে বলেছে যে আমি এই দিনে মরবো? কেন বলতে পেরেছে? তারা 7টা চক্রকে ভেদ করার রাস্তা বলতে পেরেছে। তাই আপনিও মনুষ্য জন্ম গ্রহণ করেছেন, আপনারও জানার দরকার 7টা চক্রকে ভেদ করার রাস্তা। সেই জন্য বলছি, বারবার বলছি, সদ্গুরুর সন্ধান করুন। গুরুদেবের নাম কোন গুরুর কাছে গেল? বশিষ্ঠ মুনি। গুরুদেব, গুরু কি বাহিকে বলো? মায়েদের গুরু কারা? মায়েদের গুরু কারা? কারা? বাবারা, মানে নিজের স্বামী। সন্তানদের গুরুকে বাবা মা। বাবা মাকে খেতে দেবে না, বাবা মাকে পড়তে দেবে না, সকালবেলা হলে বাবা মাকে নানা রকম গালমন্দ করবে, বাবা মা চোখে জল ফেলবে, আর গোছা গোছা ধূপকাঠি ভগবানের চরণে জ্বালাবে। সে ধূপের গন্ধ ভগবানের নাসানন্দে গিয়ে পৌঁছায় না। আর তুমি যদি বাবা মাকে আনন্দে রাখো, বাবা মাকে যদি সুখে রাখো, শান্তিতে রাখো, তোমার মঠে যেতে হবে না, মন্দিরে যেতে হবে না, ধূপকাঠি ভগবানের চরণে জ্বালাতে হবে না, ভগবান নিজে তোমার কাছে এসে ধরা দেবে। বাবা মা হচ্ছে সব থেকে বড় জল জ্যান্ত দেবদেবী। বাবা মাকে 1 গ্লাস জল দিল না, বাবা মাকে প্রণাম করলো না। বাস্তব কোনটা? নিজের বাবা মাকে করলো না, নিজের বাবা মাকে একবার মা বলে ডাকলো না, বাবা মাকে 1 গ্লাস জল দিল না। আর সেই ছেলে যখন শ্বশুর বাড়ি যাচ্ছে, শ্বশুরকে শাশুড়িকে, হ্যাঁ বাবা, বাবা এসে, বাবা একটা প্রণাম। লজ্জা করে না তো? যে মা তোকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করলো, সেই মাকে একবার মা বলে ডাকলি না, 1 গ্লাস জল তুলে দিলি না। আর যে তোকে মানুষ করলো না, যার সঙ্গে তোর বিয়ে হলো, সেই শাশুড়ির কাছে গিয়ে চরণে গিয়ে পড়লি। এই কি এই সনাতন ধর্ম? এই কি গৌরাঙ্গের দেশ? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা, মাথা রাখবেন, মনে রাখবেন, নিজের স্বামী হচ্ছে সব থেকে, স্ত্রীদের হচ্ছে গুরু নিজের স্বামী। মায়েদের একটা কথা বলি, নিজের স্বামী দেখতে খারাপ হোক, মায়েরা কথাটা কানে নেবেন, খুব জ্ঞানী কথা। স্বামীরা দেখতে খারাপ হোক, স্বামীরা কালো হোক, স্বামীরা খেদা হোক, স্বামী কানা হোক, স্বামী বোবা হোক, তবু বুক চাপড়ে বলবেন এটা আমার নিজের স্বামী। আর নিজের স্বামীকে ত্যাগ করে দিয়ে অপর একজন পুরুষ যদি দেখতে খুব সুন্দর হয়, অপর একজন পুরুষের যদি অনেক টাকা পয়সা থাকে, তবুও জানবেন সেটা পরপুরুষ, সেটা পরপুরুষ, সেটা পরপুরুষ। সর্বাঙ্গ সুন্দর যুবা হোক না সর্বগুণেশ্বর, আর পরপতির লালসা পত্নীদের ধর্ম নয়। মাথায় ঢুকলো? স্বামীকে প্রতিদিন একবার করে প্রণাম করবেন। হ্যাঁ, প্রতিদিন রাত্রিবেলা একবার করে চরণ সেবা করবেন। আজ থেকেই শুরু করে দেবেন। হাসছেন?
লজ্জা করেন আপনাদের? কেন কথাটা বললাম? ছবিতে দেখেছে নারায়ণের চরণতলে কে পড়ে আছে? বাস্তব কথাটা মেনে নিন, বাস্তবকে আপনাকে দেখতে হবে, বাস্তবের সঙ্গে চলতে হবে। ছবিতে দেখেছে নারায়ণের চরণতলে কে পড়ে আছে? লক্ষ্মী। লক্ষ্মী নারায়ণের চরণতলে কি করছে? পড়ে পদসেবা করছে, চরণ সেবা। জগৎকে কি শিক্ষা দিল? তোমরা স্বামীদের চরণ সেবা করো। কেন বললেন? তত্ত্বটা জানেন না, আজকে খুলে বলে দিচ্ছি, শুনে নিন। পুরুষ জাতির, ভালো করে শুনে নিন মায়েরা, পুরুষ জাতির হাঁটুর নিচে থেকে আঙ্গুল পর্যন্ত, পায়ের আঙ্গুল পর্যন্ত অমঙ্গল থাকে। কি থাকে? অমঙ্গল। পুরুষ জাতির হাঁটুর নিচে থেকে পায়ের আঙ্গুল পর্যন্ত অমঙ্গল থাকে, আর নারী জাতির হাতে থাকে মঙ্গল। এই মঙ্গল যখন অমঙ্গলে পড়ে যায়, অমঙ্গল দূরে গিয়ে স্বামীর পরমায়ু বৃদ্ধি পায়। হরি হরি বল, হরি হরি বল, হরি হরি বল। স্বামীর যদি পরমায়ু বাড়াতে চান, তাহলে একবার অন্তত পায়ে হাতটা দেবেন, হাত জোর করে বলছি। আপনাকে বলছি না 10 মিনিট ধরে চরণ সেবা করো, এটা আমি বলছি না। অমঙ্গলটাকে দূরে তাড়াবার জন্য পায়ে অন্তত একবার করে হাতটা দেবেন। হ্যাঁ, বলিয়ে চৈতন্য মহাপ্রভু কি জয়, রাধা রানী কি জয়, মদন মোহন কি জয়, গিরিধারী লাল কি জয়। প্রেম সে বলো রাধে রাধে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা গুরুদেবের কাছে এসে বলছে, গুরুদেব, ও গুরুদেব, পরিবার ডান হাত ডান পা, বাঁ হাত বাঁ পা, হাত ঘুরিয়ে প্রণাম করতে হয়, মনে থাকবে মা। এই যে গুরুদেব প্রণাম। হ্যাঁ, তুই এসেছিস গুরুদেব? বলছি আমার বাবা তো স্বর্গলোক গমন করেছেন, তো গুরুদেব আমার বাবা যে সবাইকে দান করেছেন, তা বাবা বলে গেছেন বেঁচে থাকতে থাকতে বাবা মারা যাওয়ার পর একটা যজ্ঞ করতে হবে। কি যজ্ঞ? নরমের যজ্ঞ। বশিষ্ঠ মুনি কথাটা শ্রবণ করে বলছে, যজাতি অন্য যজ্ঞ করো, গমের যজ্ঞ করো, সে মানা যায়, কিন্তু নরমের যজ্ঞ করতে যেও না। নরমের যজ্ঞ করতে গেলে কি যে কঠিন যজ্ঞ, কঠিন যে বিধান, সেটা শুনলে নরমের যজ্ঞ চিরকালের জন্য তোমার স্বাদ মুছে যাবে। বলুন, আমি সব দিতে রাজি আছি আমার বাবার আত্মার শান্তির জন্য, আমি রাজপ্রাসাদ সব আমি ত্যাগ করে দেব, তবে আমার বাবার আত্মার শান্তি যেন হয়। এবার বশিষ্ঠ মুনি যজ্ঞের বিধান বলছে। প্রথমেই শোনো, যজ্ঞ করতে হলে কজন মুনি ঋষি চাই, তাই তো? 80 লক্ষ মুনি চাই করিতে সম্ভাষণ। 80 লক্ষ মুনি চাই করিতে সম্ভাষণ। 80 লক্ষ মুনি চাই করিতে সম্ভাষণ। পট্ট বস্ত্র দিয়া সবারে করিবে বরণ। পট্ট বস্ত্র দিয়া সবারে করিবেন বরণ। কতজন মুনি যায়? 80 লক্ষ। বরণ দিতে হবে পাটের কাপড়, পট্ট বস্ত্র দিয়া সবারে করিবে বরণ। তারপরে আছে কি? স্বর্ণ থালা স্বর্ণধারী মানিক অঙ্গুরি। স্বর্ণ থালা স্বর্ণ ছাড়ি চাই মানিক অঙ্গুরি। আর স্বর্ণ থালা স্বর্ণধারী। সোনার থালা জানেন তো? সোনার থালা, স্বর্ণ থালা, স্বর্ণধারী মানে কি? ধারী মানে জানেন না? যেটা ব্রাহ্মণরা হাতে করে নিয়ে যায় গো। হ্যাঁ, সেটাও শোনার চাই। মানিকের আংটি 80 লক্ষ, এমনি নয়। স্বর্ণ তালা স্বর্ণধারী মানিক অঙ্গুরি, 42 যোজন যজ্ঞশালা
করো নির্মাণ করি। 42 যোজন যজ্ঞশালা দিবেন নির্মাণ করি। এবার তত্ত্বগুলো বুঝে নিন, তত্ত্বগুলো পদের মধ্যে তত্ত্ব। 42 যোজন, 1 যোজন মানে কত? 12 মাইল। 1 যোজন মানে 12 মাইল। এইরকম 42 যোজন জায়গা চাই। 1 যোজন মানে যদি 12 মাইল হয়, 42 যোজন মানে কতটা জায়গা চাই জানো? বুঝতে পারছো? আর কি সব থেকে উৎকৃষ্ট কাষ্ঠ কি? চন্দন কাঠ। সেই চন্দন কাঠ লাগবে। যে গাছে কোনো পাখি মলত্যাগ করেনি সেই রকম কাঠ। যে মাটিতে, এমন মাটি চাই যে মাটিতে কোনো পশু পাখি পড়ে মারা যায়নি, সেই রকম মাটি চাই। কবর দাবা চিতা পরা বন্ধু সবার মাটি, এই মাটিতেই জন্ম মোদের মাটি হলো খাঁটি। পঞ্চশস্য পঞ্চরত্ন আনবে রাশি রাশি। পঞ্চশস্য পঞ্চরত্ন আনবে রাশি রাশি। পঞ্চশস্য পঞ্চরত্ন আনবে রাশি রাশি। 7টা মোদি ঘিত চাই হাজারো কলসি। 7টা মোদি ঘিত চাই হাজারো কলসি। মায়েরা শুনুন, 7টা মোদি ঘিত কাকে বলে? ঘিত 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 মানে জানেন তো? জানি। 7টা মোদি ঘিত কাকে বলে? এবার বলি, খুলে ভালো করে শুনে নিন। গরুরের গলায় দড়ি থাকবে না, বাছুরের গলায় দড়ি থাকবে না। বাছুর যখন গরুর দুধ পান করবে, এই মুখের পাশ দিয়ে যে ফেনা বেরোবে, ফেনা, সেই ফেনাগুলোকে সংগ্রহ করে তার থেকে যে ঘিত বেরু হবে তাকে বলে 7টা মোদি ঘিত। পারবে জোগাড় করতে? দেখি তোমার কেমন নরমের যোগ্য করো। খুব চালাক নয়? চালাকি। বাছুরের মুখ দিয়ে, মুখের পাশ দিয়ে যে ফেনা বেরোবে, ফেনাগুলোকে সংগ্রহ করে তার থেকে যে ঘি বেরোবে তাকে বলে 7টা মোদি ঘিত। সেটা আবার 1000 কলসি চাই। বলছে সেটাও জোগাড় করবো। পারবে? হ্যাঁ। আর কি বলুন? এবার যেটা বলবো সেটা শুনলে তার তোমার যজ্ঞের স্বাদ মুছে যাবে। বলো, বলুন। আপনি বলে যান, আমি জানবো এর ভেতরে কি তত্ত্ব লুকিয়ে আছে। বলুন। ওগো অষ্টম গর্ভের অষ্টম বর্ষের দ্বিজেরি নন্দন। অষ্টম গর্ভের অষ্টম বর্ষে দ্বিজেরি নন্দন। অষ্টম গর্ভের অষ্টম বর্ষে দ্বিজেরি নন্দন। এ যে কৃষ্ণ 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 প্রেমে অনুরাগ। কৃষ্ণ কৃষ্ণ প্রেমে
অষ্টম গর্ভে অষ্টম বর্ষে দ্বিজের নন্দন হইবে সে কৃষ্ণ বর্ণ মুখে নাম সংকীর্তন হইবে সে কৃষ্ণ বর্ণ মুখে নাম সংকীর্তন অষ্টম গর্ভে অষ্টম বর্ষের ব্রাহ্মণের ছেলে, মানে অষ্টম গর্ভের হতে হবে, অষ্টম বর্ষের মানে 8 বছর বয়স হতে হবে, সেই রকম ছেলে একটা দেখতে হবে, সন্ধান করতে হবে। শুনতে পেয়েছো? ব্রাহ্মণের ছেলে হতে হবে। হইবে সে কৃষ্ণবর্ণ, ফর্সা হবে না, খুব কালো হবে না, কৃষ্ণবর্ণ দেখতে, সব সময় মুখে হরিনাম করবে, সেই রকম ছেলেকে সন্ধান করতে হবে। সেই রকম ছেলেকে কিনে নিয়ে এসে তার গোটা গায়ে ঘৃতমর্দন করে ওই যে আগুন জ্বলবে, দাউ দাউ করে আগুন জ্বলবে, জ্বলন্ত অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হবে। নিক্ষেপ করার সময় ওই ছেলে যদি ভয়ে একবার মা মা বলে ডাকে, কন্দন, যদি একবার মা মা বলে ডেকে সে কেঁদে ওঠে, নরমের যজ্ঞ সমাপন হবে না, অসমাপ্ত থেকে যাবে। পারবে? যজাতি মনে মনে ভাবছে সব জোগাড় হবে, কিন্তু 8 বছরের ছেলেটা কোথায় পাবো আমি? বলো, অষ্টম গর্ভের অষ্টম বর্ষের ছেলে আমি কোথায় পাবো? আমি তো পাবো না। কারো যদি এক গাদা ছেলে থাকে, 7-8টা যদি ছেলে থাকে, কোনো বাবা তার ছেলেকে দেবে, কোনো মা তার ছেলেকে দেবে। আমি এই সন্তান জোগাড় করবো কি করে? যাও যজাতি, তবু আমাকে চেষ্টা করতেই হবে, আমার বাবার আত্মার শান্তি করতেই হবে। সারথি, রথ পরিপূর্ণ করো, যাও চারিদিক ঘোরো, পৃথিবীর চারিদিক ঘোরো, কোন না কোন জায়গায় অষ্টম গর্ভের অষ্টম বর্ষের দ্বিজের নন্দন চাই, ব্রাহ্মণের ছেলে, হইবে সে কৃষ্ণবর্ণ মুখে নাম সংকীর্তন, যাও সন্ধান করো। সারথীর নাম হলো সুমন্ত সারথী। আজ মণি মুক্তা হীরা সোনার পসরা, মণি মুক্তা হীরা সোনার পসরা, মণি মুক্ত হীরা সোনার পসরা, পূর্ণ করি মনোরথে, পূর্ণ করি মন রথে। সুমন্ত সারথী, আমার রথ পরিপূর্ণ করেছি হীরা জহরত মণি মুক্ত প্রবাল দিয়ে। হ্যাঁ, আজকে রথ নিয়ে যাচ্ছে, মুখে কি নাম? সুমন্ত সারথী। ও গো শ্রীহরি শ্রীহরি বলি শুভযাত্রা হইল, শ্রীহরি শ্রীহরি বলি শুভযাত্রা হইল, শ্রীহরি শ্রীহরি বলি শুভযাত্রা হইল, শ্রীহরি শ্রীহরি বলি শুভযাত্রা হইল। চলে যা সুমন্ত সারথী, চলে যা চলে যায়। শ্রীহরি শ্রীহরি বলি শুভযাত্রা হইল। সুমন্ত সারথী ছুটছে, কার জন্য যাচ্ছে? মা
নানা পরিশ্রম করি তাহলে ঘুরিতে লাগিল, আরে নানা পরিশ্রম করি তারা ঘুরিতে লাগিল। সুমন্ত সারথি চলে ঘুরিয়া ঘুরিয়া, সুমন্ত সারথি চলে ঘুরিয়া ঘুরিয়া। সুমন্ত সারথি চলে সন্তানের লাগিয়া, সুমন্ত সারথি চলে সন্তানের লাগিয়া। সুমন্ত সারথি সেই সন্তানের জন্য খুঁজছে, সন্তান না পাইয়া ভূমিতে বসিয়া, সন্তান না পাইয়া অলিতে বসিয়া, সন্তান না পাইয়া ভূমিতে বসিয়া, সন্তান না পাইয়া ভূমিতে বসিয়া। অষ্টম গর্ভে সন্তান পেল না পেল না, পেল না পেল না, পেল না পেল না, পেল না পেল না, অষ্টম গর্ভে সন্তান পেল না পেল না, অষ্টম গর্ভে সন্তান পেল না পেল না। সুমন্ত সারথি বৃক্ষের তলায় বসিয়া, সুমন্ত সারথি আজ ভূমিতে আরে বসিয়া, সুমন্ত সারথি বৃক্ষের তল বসিয়া, সুমন্ত সারথি আজ বৃক্ষের তলে বসিয়া, বৃক্ষের তলে বসিয়া, সুমন্ত সারথি বৃক্ষের তলায় বসিয়া। সুমন্ত সারথি আজ বৃক্ষের তলে বসিয়া। এ দেখুন মা, বৃক্ষের তলে বসে আছে সুমন্ত সারথি, সন্তান আর পাইনি তো, কে দেবে গো? আমি যদি বলি আপনার সন্তানকে দেন, আপনি দেবেন মা? কেউ দেবে না। হ্যাঁ, আমার সেই সন্তানকে নিয়ে গোটা গায়ে ঘি মাখিয়ে আগুনে নিক্ষেপ করা হবে, কেউ দেবে কথাটা শুনে? ভক্তমণ্ডলী ভক্তিমতী মা সুমন্ত সারথি বৃক্ষের তলায় বসে আছে, আর এদিকে এক ব্রাহ্মণ ভিক্ষে করে করে যাচ্ছে, তার নাম হচ্ছে ব্রাহ্মণ। সারাদিন ভিক্ষা করছে, কেউ ভিক্ষা দেয়নি। ব্রাহ্মণের নাম হচ্ছে সুজেন শর্মা। যাচ্ছে, আমি দিন ভিখারি, নাই তো করি একটি পয়সা দাও, আমি দিন ভিখারি, নাইকো করি একটি পয়সা দাও। আমি দিন ভিখারি, নাইকো করি একটি পয়সা দাও। আগে বলি, কেউ উঠবেন না ভিক্ষা দিতে, এখন কেউ আসবেন না, লীলা এখন অনেক আছে। আমি লাস্টে ভিক্ষা নেব, যার যত টাকা আছে দেবেন, আঁচলে পেতে নিয়ে চলে যাব। কেননা বলি, ব্রাহ্মণ হচ্ছে লোভী জাত, ব্রাহ্মণরা লোভী জাত। টাকা দিতে এলি ক টাকা দিতে আসছেন আগে দেখবো, চোখটা সেদিকে পড়ে যাবে, ভাব নষ্ট হয়ে যায়। সেই জন্যই বলছি, লাস্টে যখন আঁচল পাতবো, যার যত টাকা আছেন দেবেন, আমি ঘর নিয়ে চলে যাব। আমি দিন ভিখারি, নাই তো করি একটি পয়সা দাও। আমি দিন ভিখারি, নাইকো করি একটি পয়সা দাও। আমি দিন ভিখারি, নাইকো নাইকো করি একটি পয়সা দাও। নয়নে যা দেখি হেরি, নয়নে যার অশ্রু বাড়ি, কভু নাহি ফিরিয়া তাকায়। দিন ভিখারি। হ্যাঁ ব্রাহ্মণ, ব্রাহ্মণ এদিকে 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 শোনো শোনো ব্রাহ্মণ, ভিক্ষে করতে পেরেছো? ভিক্ষা পেয়েছো? ভিক্ষা পাওনি? ভিক্ষা পেয়েছো? পাওনি তো? আচ্ছা, এই মোহরটা তুমি নাও, এই সোনার মোহর আমাকে আপনি দিয়ে দিলেন। আচ্ছা ব্রাহ্মণ, তোমার কটা ছেলে? আমার হ্যাঁ, আমার 8টা ছেলে গো। তোমার 8টা ছেলে?
বাহ, বেশ। আচ্ছা, তোমার অষ্টম গর্ভের সন্তান কি নাম তার? বিশুদ্ধদের কথা বলছি। হ্যাঁ, দেখতে কেমন সে? দেখতে সে কৃষ্ণবর্ণ। দেখতে কৃষ্ণবর্ণ, মিলছে। আমাকে বলেছিল অষ্টম গর্ভে। আচ্ছা, বয়স কত? 8 বছর বয়স। অষ্টম গর্ভের অষ্টম বর্ষে দ্বিজের নন্দন ব্রাহ্মণের ছেলে মিলে গেছে, হইবে সে কৃষ্ণবর্ণ। হ্যাঁ, সে কৃষ্ণবর্ণ। সব ছেলেগুলোর থেকে আমার এই ছেলেটা একটু অন্য, আলাদা রকম। আলাদা রকম মানে? সব সময় হরি 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 বলে, হরে কৃষ্ণ নাম করে। সব সময় মুখে হরিনাম করে, হরে কৃষ্ণ হরিনাম করে। কি গো, কৃষ্ণ নাম করে? ও ব্রাহ্মণ, এদিকে শোনো 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 শোনো, এদিকে 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 বলছি, তোমার ওই অষ্টম গর্ভের কুশধ্বজকে আমাকে দেবে? দেবে না? শোনো ব্রাহ্মণ, তুমি যদি তোমার ওই অষ্টম গর্ভের সন্তানকে আমাকে দাও, সমাজ 7টা ছেলে খেয়ে পড়ে বেঁচে থাকবে। তোমার ওই অষ্টম গর্ভের কুশধ্বজকে নিয়ে নহুষের আত্মার শান্তির জন্য রাজা যজাতি একটা নরমের যজ্ঞ করেছে। তোমার ওই কুশধ্বজের গোটা গায়ে ঘৃত মর্দন করে জ্বলন্ত অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হবে। ব্রাহ্মণ তখন চিৎকার করে বলছে, বলো না বলো না, বলো না, অমন করে বলো না, বলো না, বলো না, বলো না, অমন করে বলো না মন আমার, অমন করে বলো না মন আমার। বলো না, আমি পারবো না। আমার অষ্টম গর্ভের সন্তান কুশধ্বজকে আগুনে নিক্ষেপ করা হবে, আমি পারবো না। আরে ব্রাহ্মণ, শোনো শোনো, তুমি একটু 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 ভেবে দেখো। তুমি যদি একটা ছেলেকে দাও, 7টা ছেলে তো খেয়ে পেরে বেঁচে থাকবে। তোমার তো দারিদ্রতা, তোমার তো খুব দারিদ্র। তুমি তো প্রতিদিন 7টা ছেলেকে খেতে দিতে পারো না। বলো বলো, তুমি চিন্তা করো। ব্রাহ্মণ চিন্তা করছে, সত্যিই তো আমি তো আমার ছেলেদের ভালো করে পেট ভরে খেতে দিতে পারি না। আমি যদি আমার কুশধ্বজকে যদি দিয়ে দিই, আমার 7টা ছেলে তো খেয়ে পরে বেঁচে থাকবে। শোনো ব্রাহ্মণ, তোমার এই যে ওই রথটা দেখছো, তাতে হীরা জহরত মণিমাণিক আছে। দরকার হলে তোমার রাজা যজাতির সমস্ত রাজপ্রাসাদ তোমাকে দিয়ে দেব। দেবেন? আমাকে রাজপ্রাসাদ দেবেন? আমার হীরা জহরত মণিমাণিক ওই ওই রথ, হ্যাঁ এই দেখো, রথের ঢাকাটা যেই উল্টে দিয়েছে, দেখছে হীরা জহরত মণিমাণিকে ভর্তি, এগুলো সব তোমার। ব্রাহ্মণ মনে মনে ভাবছে, এগুলো যদি আমি পেয়ে যাই, 7টা ছেলে তো খেয়ে পড়ে বেঁচে থাকবে। একটা ছেলে চার, আমি প্রস্তুত, আমি প্রস্তুত। চলো আমার ঘরে চলো। ব্রাহ্মণ কাঁদতে কাঁদতে সহধর্মিণীকে কিছু কথা বলল না। সহধর্মিণীকে বলল, হ্যাঁ গো, কুশধ্বজ কোথায়? বলে, কুশধ্বজ তো পড়াশোনা করতে গেছে। এদিকে মা কুশধ্বজ কি করেছে জানো? পাঠশালায় বসে পড়াশোনা করতে গেছে, তো পড়ায় মন বসছে না। সব থেকে ভালো ছাত্র হচ্ছে এই কুশধ্বজ। যে ভালো ছাত্র হয়, মাস্টাররা সেই ছাত্রের দিকে আগে লক্ষ্য করে। যে স্কুলে ফার্স্ট বয় হয়, মাস্টাররা আগে তার দিকে লক্ষ্য করে। আজকে মাস্টারমশাই কুশধ্বজের দিকে তাকিয়ে বলে, হ্যাঁ রে কুশধ্বজ, তুই এমন ভাবে চুপচাপ বসে কেন রে?
আজকে তোর পড়ায় মন নেই কেন? কি হয়েছে তোর? কুশধ্বজ কেঁদে কেঁদে বলছে, মাস্টারমশাই আজকে আমি একটা স্বপ্ন দেখেছি। কি স্বপ্ন? আমার বাবা নাকি আমাকে বিক্রি করে দিয়েছে, অনেক টাকার বিনিময়ে আমার বাবা আমাকে বিক্রি করে দিয়েছে। আর একজন রদ নিয়ে এসে আমাকে নিতে, আমাকে সঙ্গে করে নিয়ে গেল। সঙ্গে করে নিয়ে গিয়ে একটা জ্বলন্ত আগুন দাউ দাউ করে জ্বলছে, আমার গোটা গায়ে ঘিত মর্দন করে ওই আগুনের নিক্ষেপ করে দিল। কুশধ্বজ, মাস্টারমশাই বলছে, কুশধ্বজ স্বপ্ন কোনোদিনও সত্যি হয় না। স্বপ্ন সত্যি হয় না রে বাবা। যা, আজকে তোকে ছুটি দিয়ে দিলাম। আজকে স্কুল, আজকে তোদের কাউকে স্কুল করতে হবে না। যা যা, তোদের পড়তে হবে না। তোরা ঘরে চলে যা। পাঠশালায় পড়তে হবে না, যা তোরা চলে যা। স্কুলেও যাস না, তোরা ঘরে থাকবি। যা। রাস্তায় বন্ধুদের কাছে আস্তে আস্তে বলছে, বন্ধু কুশধ্বজ কাঁদিস না, স্বপ্ন সত্যি হয় না। আর এদিকে কুশধ্বজের বাবা চিৎকার করে বলছে, কুশধ্বজ, কুশধ্বজ। বন্ধু একবার দূর দিকে তাকিয়ে দেখ, আমার বাবা কেমন আমাকে ডাকতে আসছে। যে বাবা কোনোদিনও আমাকে ডাকতে আসে না, যে বাবা কোনোদিনও আমার খবর রাখে না, সেই বাবা আজকে আমাকে কুশধ্বজ কুশধ্বজ বলে ডাকছে কেন? আমার স্বপ্ন বুঝি সত্যি হলো, স্বপ্ন বুঝি সত্যি হলো, স্বপ্ন বুঝি সত্যি হলো। বাবা কেন ডাকতে এলো, স্বপ্ন বুঝি সত্যি হলো। আমায় কেন ডাকতে এলো, স্বপ্ন বুঝি সত্যি হলো। কুশধ্বজ, বাবা বাবা তুমি তো আমাকে কোনোদিনও ডাকতে আসো না, আজকে তুমি আমাকে কেন ডাকতে এলে বাবা? বলো না, বলো না তুমি আমাকে কেন? এই কুশধ্বজ বল না, কি নিবি বল? তুই আজকে চা চাইবি, তোকে আমি তাই দেব। কোনোদিন তো আমাকে বলোনি এই কথা, আজকে এই কথা বলছো কেন বাবা? আয় আয় কুশধ্বজ, আমার কোলে আয়। বাবা কোনদিন তুমি আমাকে কোলে করো না, আজকে তুমি কোলে করছো কেন গো? কুশধ্বজ আমি রাজা হয়ে গেছি, আমি তোকে বিক্রি করে দিয়েছি বাবা। আমাকে বিক্রি করে তুমি কত টাকা পেয়েছো? রাজা হয়ে গেছো। তুমি যদি রাজা হয়ে যাও, তুমি আমার মতো ছেলেকে কেন কোলে করছো? কেন মায়া বাড়াচ্ছ? তুমি তো আমাকে বিক্রি করে দিয়েছো। আয় আয় বাবা, আয় আমার কোলে আয়। বাবা, বাবা মা চায় সন্তানদের বড় করব, মানুষের মতো মানুষ করব। কোনো বাবা চায় না তার ছেলেকে বিক্রি করে দেব, তার যত ছেলেই হোক। বাবা, বাবারা আশা করে, মায়েরা আশা করে ছেলে বড় হবে, ছেলে বড় হয়ে আমরা যখন বুড়ো হয়ে যাব সেই ছেলে আমাকে করবে। বাবা তুমি যদি আমাকে বিক্রি করে দাও, আমি তো তোমার কোনো কাজে লাগবো না,
তুমি তো আমাকে বিক্রি করে দিয়েছো রাজা যজাতির যজ্ঞে নহুষের আত্মার মুক্তির জন্য। ওই ব্রাহ্মণরা আমাকে গোটা গায়ে ঘি মাখিয়ে আগুনে নিক্ষেপ করে দেবে, আমি তো মরে যাব। বাবা, আমি তো তোমার কোনো আশা পূর্ণ করতে পারবো না। আরে কুশধ্বজ, আমার মা কোথায় বাবা? যাওয়ার বেলায় একবার মাকে দেখে যাই, হ্যাঁ একবার মায়ের চরণে প্রণাম করে যাই। যে মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করলো, সেই মায়ের চরণে একটিবার আমি প্রণাম করতে চাই। আজকে আমি তো একা, আজকে আমার কেউ নেই। বাবা, যাওয়ার সময় একবার মাকে প্রণাম করতে দাও না বাবা। মা, কুশধ্বজের মা কথাটা শ্রবণ যেই করেছে অচৈতন্য হয়ে পড়ে আছে। মা অচৈতন্য হয়ে পড়ে আছে। কুশধ্বজ জানে না যে মা অচৈতন্য হয়ে আছে। কুশধ্বজ মায়ের কাছে গিয়ে বলছে, মা যাওয়ার বেলায় একবারে কথা বলো না মা, হ্যাঁ একবারে কথা বলো, একবার কুশধ্বজ বলে জড়িয়ে ধরো। মা, 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 কথা বলবে না? কথা বলো, কথা বলো, ও গো জননী মায়া মা। কথা বলো, একবার কথা বলো না মা। আমি কোনোদিন তোমাকে মা বলে আর ডাকতে আসবো না। কথা বলো ওগো মা, কোনোদিন তোমাকে মা বলবো না। কথা বলো, আমি চলে যাই মা গর্ভধারিণী মা গো, কথা বলো মা, কথা বলো, কথা বলো মা, বলো, কথা বলো মা, কথা বলো, একবার মা, 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 একবার কথা বলো। মা। আমি চলে যাই, আমি চলে যাই ও মা জননী, মা গো, মা গো, মা আমি চলে যাই মা গো, আমি চলে যাই জননী জন্ম ভূমিষ্য জন্মভূমি স্বর্গদপি গরিয়সি, স্বর্গদপি গরিয়সি, জননী জননী জন্ম ভূমিষ্য স্বর্গদপি গরিয়সি, গরিয়সি
সারথীর নাম কি বলেছিলাম মা? সুমন্ত সারথী। কুশধ্বজের হাতটা ধরে টানতে টানতে রথের উপর নিয়ে যাচ্ছে মা। সুমন্ত সারথীকে বলছে, সারথী আমার হাত ধরতে হবে না, আমি তোমার সঙ্গে যাব, তোমাকে হাত ধরে টানতে হবে না। আমি আমার 7টা ভাইকে কোনোদিন দেখতে পাবো না, আমি আমার বাবাকে কোনোদিনও দেখতে পাবো না, মাকে কোনোদিনও দেখতে পাবো না। বাবা বাবা বাবা, তুমি কাঁদছো কেন? তোমার চোখে জল কেন? তুমি আজকে আনন্দ করো, তুমি দুবাহু তুলে নাচো, তুমি তোমার ছেলেকে বিক্রি করে অনেক ধনী হয়ে গেছো। সারথীকে বলছে, সারথী চলো চলো সারথী, আমি তো পথ জানি না, কোন পথে যাব সে পথ তো আমি জানি না, আমায় হাত দুটি ধরে নিয়ে চলো সারথী, আমি যে পথ চিনি না, আমার হাত ধরে তুমি নিয়ে চলো সারথী, আমি তো পথ চিনি না। সারথী আমি তো পথ চিনি না, আমায় হাত দুটি ধরে নিয়ে চলো সারথী, আমি যে পথ চিনি না। আমার হাত ধরে তুমি নিয়ে চলো সারথী, আমি যে পথ চিনি না। সারথী তোমার মনে দুঃখ নেই, জ্বালা নেই, যন্ত্রণা নেই, কষ্ট নেই, তুমি আমাকে নিয়ে চলো। সারথী তুমি কাঁদছো কেন? আমায় তুমি ভুল বোঝো না, রাজা নহুষের আত্মার শান্তির জন্য তোমাকে নিয়ে যাওয়া হচ্ছে, যজাতির মনোবাসনা পূর্ণ হবে, তুমি আমাকে কোনো দোষ দিও না। মাগো, যখন ওই কুশধ্বজ যখনই রথে পা দিয়েছে, মুখে কি নাম বলছে? মুখে হরি হরি বলিছে, হরি হরি বলিছে, হরি হরি বলিছে, হরি হরি বলিছে, বাহু তুলে নাচিছে, হরি হরি বলিছে, বাহু তুলে নাচিছে, হরি হরি বলে, হরি 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 বল, হরি বল, হরি বল, হরি হরি বলিছে, হরি হরি বলেছে, বাহু তুলে নাচিছে, হরি হরি বলিছে, বাহু তুলে নাচিছে, হরি হরি বলিছে,